আসসালামু আলাইকুম। বেসিক কম্পিউটার হার্ডওয়্যার কোর্সে আবারও একটি নতুন পর্বে আপনাদের সকলকে আমি ওয়েলকাম করছি। আমি মোহাম্মদ সুমন। আজকের এই নতুন পর্বে আমরা কম্পিউটারের মাদারবোর্ড সম্পর্কে জেনে নিব। তো চলুন। আজকে যে মাদারবোর্ডটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে গিগাটেকের H61 মাদারবোর্ড 3rd জেনারেশনের। এটিতে ইন্টেলের আপনারা i3, i5, i7 পর্যন্ত প্রসেসর সাপোর্ট করবে। তো আজকের এই ক্লাসটিতে আমরা সর্বপ্রথম এই সেকশনটি নিয়ে আলোচনা করব। তো প্রথমে চলে যাই, এটি হচ্ছে PS2 কিবোর্ড অ্যান্ড মাউস পোর্ট। দেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্যারালাল লাইন ইন আউট, মানে আপনি যদি কম্পিউটারে মাদারবোর্ডে বা কম্পিউটারে আলাদাভাবে কোনো সাউন্ড সিস্টেম ইন করতে চান তাহলে এই পোর্টটির দ্বারা পসিবল কানেক্ট করতে পারবেন। এর পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিজিএ পোর্ট। এটি দ্বারা ভিজিএ কেবল দ্বারা আপনি মনিটর স্ক্রিন দেখতে পারবেন। তার পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে HDMI পোর্ট। ভিজিএ পোর্ট আর HDMI পোর্ট প্রায় সেম কাজই করে, কিন্তু HDMI একটু ডিফারেন্ট কাজ করে। HDMI এর দ্বারা আপনি যেমনিভাবে স্ক্রিন দেখতে পারবেন মনিটরে, পাশাপাশি সাউন্ডও শুনতে পারবেন। তার পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইউএসবি পোর্ট। ইউএসবি বর্তমানে পেন ড্রাইভ বা দেখা যাচ্ছে যে অনেক মাউস কিবোর্ড বা প্রিন্টার এগুলো কানেকশন এই ইউএসবি পোর্ট দ্বারা দেওয়া হবে। তার পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ল্যান পোর্ট। এই ল্যান পোর্ট দ্বারা আপনি দেখা যাচ্ছে যে ইন্টারনেট সংযোগ দিতে পারবেন, ব্রডব্যান্ডের ইন্টারনেট সংযোগটি দিতে পারবেন। এরপরে যে সেকশনটি দেখা যাচ্ছে এটি হচ্ছে অডিও সেকশন। এই অডিও সেকশনের প্রথম যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে মাউথের কাজ করতে পারে। পরেরটি হচ্ছে আপনার এটি হচ্ছে হেডফোন সাউন্ড, অথবা এটি শুনতে পারবেন হেডফোনে। তারপরে হচ্ছে মাউথ অপশন, তারপরে হচ্ছে আপনার এটি হচ্ছে আলাদাভাবে যদি মাইক অ্যাড করতে চান সেক্ষেত্রে এই কেবলের দ্বারা বা এই পোর্টটি দ্বারা করতে পারবেন। এরপরে চলে আসি আমরা মাদারবোর্ডের মেইন সেকশনগুলোতে। প্রথমে আমরা চলে আসি, এটি হচ্ছে সিপিইউ সকেট, বা প্রসেসর এই সকেটের দ্বারাই ইনস্টল করা হয়। সিপিইউ সকেটের উপরে দেখতে পাবেন আপনারা বা দেখেছেন একটি কুলার ফ্যান থাকে। তো এই কুলার সংযোগটির পোর্ট হচ্ছে এই যে কুলার ফ্যান পোর্ট। এই পোর্টের মাধ্যমে কুলার ফ্যানটির সংযোগ দেওয়া হয়। তারপরে দেখতে পাচ্ছেন এটি একটি ব্যাটারি। আমরা যখন কম্পিউটারটি অফ করে ফেলি তারপরে দেখবেন আমাদের তারপরেও কি দেখা যাচ্ছে, তারপরেও আমাদের টাইম সেকশনটি ঠিক থাকে, এটি এই ব্যাটারির দ্বারা ঠিক থাকে। তারপরে আমরা চলে আসি, এটি হচ্ছে ATX 12 ভোল্টের ডিসি 12 ভোল্ট, আপনার মাদারবোর্ডে যে ডিসি 12 ভোল্ট বিদ্যুৎ সরবরাহ করে সেটি এই পোর্টের দ্বারা। এরপরে আমরা চলে আসি, এটি দেখতে পাচ্ছেন আপনারা ATX 24 পিনের মাদারবোর্ডের সংযোগ, বিদ্যুৎ সংযোগ। এই পোর্টটা ধারাই মূলত মাদারবোর্ডের বিভিন্ন অংশে কি চলে যায়, বিদ্যুৎ চলে যায়। আচ্ছা, এর পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে SATA পোর্ট। আপনি বিভিন্ন কম্পোনেন্টস, বিভিন্ন ড্রাইভে দেখা যাচ্ছে হার্ড ডিস্ক, SATA, SSD, তারপরে দেখা যাচ্ছে যে আরো কিছু SATA অ্যাড করা যায়, ডিভিডি রাইটার। তো এই অ্যাডগুলো হচ্ছে অ্যাড করা যায় এই SATA কেবলের, SATA পোর্টের মাধ্যমে। তো তার পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার র্যাম স্লট, 2টি DDR3 র্যাম স্লট। এই মাদারবোর্ডের কনফিগারেশন অনুযায়ী DDR3 মাদারবোর্ড র্যামই সাপোর্ট করবে, আদারওয়াইজ অন্য কোনোটা সাপোর্ট করবে না। এটি হচ্ছে সেই 2টি র্যাম স্লট। আচ্ছা, তার পাশে আমরা চলে আসি, এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অনেকেই যারা ভিডিও এডিটিং করে বা গ্রাফিক্সের কাজ করে থাকে, তো তাদের জন্য একটা গ্রাফিক্স কার্ড দরকার হয়ে থাকে। তো গ্রাফিক্স কার্ডটির সংযোগ স্লট বা গ্রাফিক্স কার্ড স্লট আমরা বলতে পারি। আচ্ছা,
এরপরে আমরা চলে আসি, এটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইউএসবি পোর্ট, এটি এবং এটি ইউএসবি পিন দেখা যাচ্ছে, ইউএসবি পোর্ট বা পিন আমরা যাই বলি না কেন। আচ্ছা, তো এই যখন আমরা মাদারবোর্ডটি কেচিং এর সাথে ইনস্টল করব, তখন দেখবেন কেচিং এর ঠিক সামনে বা পেছনে যে কোনো একটা জায়গায় থাকে, তো সেখানে হচ্ছে আপনার ইউএসবি পোর্ট আলাদাভাবে দেওয়া থাকে। তো এই কানেকশন সংযোগের মাধ্যমে আমরা কেচিং এর উপরে সাপোর্টটি পেয়ে থাকি। তো তারপরে আপনারা আরো এটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার অডিও পোর্ট। অডিও আপনার কিছু পোর্ট থাকে কেচিং এ, যেটি বললাম ইউএসবি পোর্টের মতো, সেটি কানেকশন দিয়ে আপনি আলাদাভাবে পেয়ে যাচ্ছেন। তারপরে সবথেকে ইম্পর্টেন্ট একটি পোর্ট দেখাতে যাচ্ছি, এটি হচ্ছে প্যানেল পোর্ট। আপনারা যখন পিসিটি কেসিংটির সাথে মাদারবোর্ডটি কেসিংটির সাথে অ্যাটাচ করা হবে, তখন মাদারবোর্ডের পাওয়ার সেকশন বা পাওয়ার বাটন বা রিসেট বাটন বা এলইডি লাইটগুলো, তো এই পোর্টের দ্বারাই মানে কানেকশনের দ্বারা সেটি শো করবে। আজকের এই পর্বটি এই পর্যন্তই। আশা করি পর্বটি ভালো লেগেছে। যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আপডেট ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান। আর এই পর্বে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং বন্ধুদের কাছে এই কোর্সটি আপনারা শেয়ার করে দিবেন। আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আপনাদের বন্ধুরা উপকৃত হবে আশা করছি। আর আমার পর্বটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আশা করছি একটি লাইক করে দিবেন। আবারও নতুন ভিডিও, আবারও নতুন পর্বে আপনাদের সকলকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।